নমস্কার বন্ধুরা, আমি দিশা চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকছে একটা সুন্দর মাখার রেসিপি। আশা করি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা হয়তো এতক্ষণে বুঝতেও পেরেছো যে আমি কী মাখার কথা বলছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি পেঁপে মাখার কথাই বলছিলাম। আসলে অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে পেঁপে মাখাটা, কিন্তু বাড়িতে বেশিরভাগ টাইম যেহেতু আমি একা থাকি, মা বাবা ভাই তো নিজেদের মতো সবসময় কাজে থাকে, মানে মা বাবা ঠাম্মা, আর ভাই তো সবসময় স্কুলে পড়া এদিক ওদিক যায়। তো ভাবলাম যে আজকে যখন বোন আছে তাহলে একবারে মাখাটা করেই নিই। আর ভাই ছিল স্কুলে, বাবা মা বাড়িতে ছিল, তো তার জন্য গাছ থেকে বড় পেঁপেটা পেরে নিয়েছিলাম বোনকে নিয়ে। আর তারপর সেটা থেকে ভালো করে খোসা ছাড়ানোর পরে সেটা কুচিয়ে নিয়েছিলাম। আর তারপর এর মধ্যে দিয়েছিলাম একটু তেঁতুল, একটু লবণ আর একটু লঙ্কা, আর আমি একটু চিনিও দিয়েছিলাম। পেঁপেটা অনেকটা পেকে গিয়েছিল, চিনিটার দরকার ছিল না, বাট তাও একটুখানি দিয়েছিলাম, একদম অল্প। আর তারপর নিয়ে গিয়েছিলাম মায়ের কাছে কেমন হয়েছে সেটা জানার জন্য। আর মায়ের রিয়াকশানটা জাস্ট দেখো, এখানে কিন্তু মায়ের গালে পড়েছিল অনেকটা তেঁতুল, যার জন্য মা এরকম রিয়াকশান দিয়েছিল। আর মা খাওয়ার পরে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে বলো বলো, তা মা বলেছে হেবি সুন্দর। তো এবার দেখো আমার ঢঙের পালা, আমি কিন্তু ক্যামেরা অন করার আগেই খেয়ে নিয়েছিলাম, যার জন্য মানে ক্যামেরার সামনে খাওয়ার পরে আমি কী রিয়াকশান দেবো আমি বুঝতে পারছিলাম না। কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল, আমি এটা বলবো। দেখে অনেকটা লোভ লাগছিল। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম না, তখন আমার বোন সাইডে ছিল, বোন বলছিল কি টেস্টি লাগছে দেখতে দিদি। যাই হোক দেখো, আর বোনকে আমি বলছিলাম যে আয় ক্যামেরাতে আয়, ও বলছিল না আমি যাব না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।